নমস্কার বন্ধু, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব আমের পায়েস। আমের পায়েস করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আমের পায়েসটা তৈরি করি। গ্যাসে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, সেই চালটা দিয়ে দেব। এবার মাঝে মাঝে নাড়া দিয়ে আমি পায়েসটা রান্না করে নেব। পায়েসটা হতে হতে এখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি, আম দুটো আমি কেটে নেব। এবার আম দুটোকে মিক্সির মধ্যে নিয়ে আমি পিউরি করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো এভাবে আমি মাঝে মাঝে নাড়া দিয়ে পায়েসটা রান্না করে নিয়েছি। এবার আমি চালগুলো দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। চালগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কয়েকটা কাজুটা ভালো, আর দিয়ে দেবো আমি 100 গ্রাম চিনি। চিনিটাও ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। চিনি দিয়ে এভাবে নাড়া দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। চিনিটাও সুন্দর গলে গেছে। এবার আমি পায়েসটা নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই আমের পিউরিটা। আমের পিউরি এইভাবে 2-3 মিনিট মতো নেড়ে শুকনো শুকনো করে নেব, যাতে আমের টক ভাবটা চলে যায়। পায়েসে দিলে যাতে পায়েসটা না কেটে যায়। আমের পিউরি এইভাবে নাড়া দিয়ে আমি শুকনো করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। আমাদের পায়েসটাও ঠান্ডা হয়ে গেছে আর আমের পিউরিও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমের পিউরিটা পায়েসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমের পায়েসটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে প্লেটে আমি সার্ভ করে নেব। এবার উপর থেকে কয়েকটা আমের টুকরো দিয়ে দেব আমি। আর একটু আমন্ড ছড়িয়ে দেব। আমখির বা আমের পায়েস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।